নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, দারুণ চাকরির খবর নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, সদর হাসপাতালে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আপনারা লিখিত পরীক্ষা ছাড়া আপনারা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাকরি নিয়োগ হতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, ভালো বেতন রয়েছে এই পোস্টের জন্য। বয়স আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। আপনারা পুরুষ বা মহিলা প্রার্থী হন, আপনারা এই পোস্টের জন্য যোগ্য প্রার্থী রয়েছেন। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আপনারা আবেদন করার জন্য কোনো ফি লাগছে না, বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। তো আবেদন আপনারা কিভাবে করবেন আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং বেতন কাঠামো কত দেওয়া হবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং আপনাদেরকে বলে দেবো বন্ধুরা, কি আপনাদের কি পদে নিয়োগ করা হবে, এবং আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা কি রয়েছে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এমনি ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক মেন টপিকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আপনাদের কোনো আবেদন করতে হবে না, আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই, অফিসিয়াল নোটিশে যেটা দেওয়া আছে সবথেকে প্রথমে আপনাদেরকে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অন স্ক্রিনে। কি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সর্বপ্রথম ডাউনলোড করে নিয়ে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো এইখানে ডান পাশে আপনাদেরকে সেটে দিতে হবে। তারপরে আপনাদের যেটা নেম অফ ক্যান্ডিডেটের নাম দিয়ে দিতে হচ্ছে। তারপরে সেকেন্ড আপনি দিতে হচ্ছেন ফাদার্স বা হাজব্যান্ড নেম। মহিলা হলে আপনারা যদি বিবাহিত হন তাহলে আপনারা হাজব্যান্ড নেম দেবেন, এবং যদি আপনারা পুরুষ বা মহিলা প্রার্থী যারা বিবাহ হয়নি তারা আপনার ফাদার নেমটা দিয়ে দেবেন বন্ধুরা। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে অ্যাড্রেসটা আপনারা মেনশন করে দিচ্ছেন, পুরো অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। তার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট নম্বর দিতে হচ্ছে। তারপরে এখানে ইমেল আইডিটা আপনাদেরকে মেনশন করতে হচ্ছে বন্ধুরা। 5 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনাদের যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থ আপনারা দিতে হচ্ছে, যেটা 31/3/2024 যেটা আপনাদের হচ্ছে সেই আপনাদের এজটা দিতে হবে এইখানে। তারপরে আপনি এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হচ্ছে, ইন্টার্নশিপ দিতে হচ্ছে, বিভিন্ন রকম আপনাদের এইখানে আছে সেই আপনাদের দিতে হবে বন্ধুরা। এইখানে ফুল নেম দেয় এলিজিবল ক্যান্ডিডেটের জন্য আপনাদের ফুল মার্কস, মার্ক অপন ডেট আর ফুল মার্কস আপনাদের দিতে হচ্ছে। সমস্ত বিষয় আপনাদেরকে এইখানে অ্যাটাচ করে নিয়ে আপনাদের সমস্ত যেটা ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিতে হবে, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড সমস্ত আপনাদেরকে দিয়ে দেবে বন্ধুরা। যেটা আপনারা ফটোর সঙ্গে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করে নিয়ে সেন্টারে চলে যেতে হবে। ইন্টারভিউ সেন্টারে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেইখানে আপনাদেরকে চলে যেতে হবে। তো এবারে আপনাদেরকে বলিয়ে দিই বন্ধুরা যে কি আপনাদের শিক্ষাগত রয়েছে এবং আপনাদের যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টে কি রয়েছে। হাউস স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, এঙ্গেজমেন্ট হাউস স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই অফিসিয়াল নোটিশে দেওয়া আছে কি হাউস স্টাফ পদে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং আপনাদেরকে যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটা আপনাদের চাওয়া হয়েছে সেটা MBBS পাস থাকলে আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারছেন। শুধুমাত্র আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন, আপনারা MBBS পাস থাকলে আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারছেন হাউস স্টাফ পদের জন্য। এবং এজ যেটা চাওয়া হয়েছে এজটা দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, এজ নট বি দ্য এক্সেটেড 35 ইয়ার্স অ্যান্ড 31 মার্চ 2024। তো বন্ধুরা, আপনাদের যদি 31 মার্চ 2024-এর মধ্যে আপনাদের যদি 18 থেকে 35 বছরের মধ্যে হন তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন। এবং যদি আপনারা রিজার্ভেশন যেটা SC ST ক্যাটাগরি যদি হন বা OBC ক্যাটাগরি হন তাহলে আপনাদের ছাড় পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের ছাড় থাকে সরকারি অনুযায়ী সেই ছাড়টা পেয়ে যাবেন বন্ধুরা। আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ হচ্ছে, যেটা ইন্টারভিউ ডেটটা রয়েছে বন্ধুরা যেটা 16/5/2024 থার্সডে। আপনাদেরকে 16/5/24-এ আপনাদেরকে ইন্টারভিউ সেন্টারে চলে যেতে হবে, যেটা টাইম রয়েছে 11টার সময়, সকাল আপনাদের 11টার সময় সেন্টারে পৌঁছে যেতে হচ্ছে। আপনাদের কোন সেন্টারে যেতে হবে সেটা আপনাদেরকে বলে দিই বন্ধুরা। সেটা আপনাদেরকে যেতে হবে দ্য সুপ্রিনটেন্ডেন্ট সিউড়ি সদর হাসপাতাল, সিউড়ি বীরভূম।
তো বীরভূম জেলা থেকে এই নিয়োগের প্রক্রিয়ার শুরু হয়েছে বন্ধুরা। আপনারা যদি সদর হাসপাতালে নিয়োগ হতে চান তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই পোস্টের জন্য আপনারা যদি ইচ্ছুক থাকেন তা অবশ্যই আপনারা ইন্টারভিউতে যোগদান করুন বন্ধুরা। বেতন এইখানে দেওয়া হয়নি, বেতন যেটা থাকে বন্ধুরা সেই বেতনে আপনাদেরকে দেওয়া হবে। তো আপনাদের শুধুমাত্র আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে নিয়ে যেতে হচ্ছে। আপনাদের কি নিয়ে যেতে হচ্ছে এখানে দেওয়া আছে, পুরো আপনাদেরকে বলিয়ে দিই বন্ধুরা। যেটা আপনাদের অল মার্কশিট, যেটা আপনাদের সমস্ত যেটা আপনাদের রয়েছে সেই মার্কশিট আপনাদের নিয়ে যেতে হবে। যেটা এডুকেশনের মার্কশিট রয়েছে সমস্ত আপনাদের মার্কশিট নিয়ে যেতে হয়েছে, এবং অথবা আপনাদেরকে MBBS-এর এক্সামিনেশনে যেটা পাস করেছেন সেই মার্কশিটটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। সেকেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট অনার্স গোল্ড মেডেলস যদি আপনারা থাকেন তাহলে আপনারা এই সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে বন্ধুরা। 3 নম্বর আপনাদের দেখতে পাচ্ছেন মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, আপনাদেরকে ডেট অফ বার্থের জন্য আপনাদেরকে এই সার্টিফিকেটটা নিয়ে যেতে হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনাদের যদি কোনো আলাদা কিছু থাকে, সমতুল্য থাকে, পাস থাকে, তাহলে আপনার ওই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। 4 নম্বর আপনি দেখতে পাচ্ছেন ইন্টার্নশিপের সার্টিফিকেট, মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং চান্স সার্টিফিকেট MBBS এক্সামিনেশনের জন্য। এইগুলা আপনারা দেখে নেবেন বন্ধুরা, এইগুলা আপনাদেরকে সেন্টারে নিয়ে যেতে হচ্ছে এই ফর্মের সঙ্গে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন। তো আমি এইখানে এন্ড করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।